আসসালামু আলাইকুম। লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হলো পটল চিংড়ি রসা। রেসিপিটা একদম আমার মায়ের কাছ থেকে শেখা। তো চলুন দেখে নেওয়া যাক দারুণ টেস্টি পটল চিংড়ি রসা। ভাত, রুটি কিংবা লাঞ্চ, ডিনারে একদম জমে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি সবাই সাথেই থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক পটল চিংড়ি রসা রেসিপিটি। আমি একটি প্যানে ফার্স্টে 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি এবং এখানে আজকে আমি জাস্ট 1 চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আপনারা মরিচের গুঁড়াটা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন আমি এখানে টমেটো কুচি এবং আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আস্ত রসুনের কোয়া, এখানে আমি কিন্তু রসুন বাটা ইউজ করি নাই। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই পটল চিংড়ি রসাটা এত টেস্ট হয় বন্ধুরা যে মনে হবে একটা রেসিপিতেই আপনার আর কিছুই লাগবে না। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, জাস্ট সামান্য পরিমাণ। আপনারা এখন তো পটলের সিজন চলে আসছে, এই পটল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়। তো এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই মজা লাগে রেসিপিটা খেতে। মশলাটা আমার কষে এসেছে। এখানে এবার আমি পটল আলুগুলা অ্যাড করে দিচ্ছি। এবার এগুলাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে মশলার সাথে এগুলাকে ভুনে নেব, কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষে এসেছে। এখন জাস্ট সামান্য পরিমাণ একটু রসা রসা হবে, এই কারণে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিব। পটলটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, 50%-এর উপরে এটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এবার পানি অ্যাড করে দিলাম, জাস্ট এই পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট 5 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে দিব। কত সুন্দর একটা ইয়ামি ঘ্রাণ আসছে। পটলগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটা ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে দিব। আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, জাস্ট আর কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিব। এই ছোট ছোট চিংড়িগুলা এত সুন্দরভাবে মিশে যায় এবং এক একটা চিংড়ি যখন দাঁতে তলে পড়ে এত সুন্দর লাগে যে খেতে বন্ধুরা কি আর বলবো। এখানে আমি 200 গ্রাম চিংড়ি
বেছে অ্যাড করে দিলাম। চিংড়িটা দিয়ে বেশিক্ষণ টাইম লাগে না হতে। এখন জাস্ট এটাকে লো হিটে 5 মিনিট এটাকে রেখে দিব। সো বন্ধুরা, ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ইয়ামি লুক আসছে। এখানে আমি জাস্ট সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া অ্যাড করে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। এটাকে জাস্ট অ্যাড করে দিলেই রান্নাটা কমপ্লিট। এই রান্নাটা কিন্তু, এই রেসিপিটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খুবই অসাধারণ লাগবে। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পটল চিংড়ি রাসা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই জানাবেন কীরকম বাঙালি খাবার আপনারা খেতে চান। তো কমেন্টস করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।